সমর্থকদের অপেক্ষার অবসান, লাল সবুজের জার্সিতে খেলতে ঢাকায় ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। আজ ঘোষণা হতে পারে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ দল। লাহোরের সিরিজের প্রথম টি-20তে রাতে বাংলাদেশের সামনে পাকিস্তান। আরব আমিরাত ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষা। তারকা পেসারদের অনুপস্থিতিতেও চিন্তিত নন লিটন দাস। তাসকিন অ্যান্ড ফিস দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি। পাকিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই ভবিষ্যৎ ভাবনায় আবাহনী ছেড়ে যোগ দিলেন রূপগঞ্জে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সকাল 8টায় ইতালির রোম থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফরওয়ার্ড। তার হাত ধরে বাংলাদেশ ফুটবল দলের দীর্ঘদিনের গোল খরা কাটবে বলে প্রত্যাশা সমর্থকদের। হামজা চৌধুরী কিংবা সমিত সোম নয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমর্থকদের এমন উন্মাদনা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ঘিরে। তাকে নিয়ে সমর্থকদের এই উচ্ছ্বাসই প্রমাণ করছে দেশের ফুটবলের জনপ্রিয়তা যে আকাশ ছুতে যাচ্ছে। সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যম কর্মীদের ভিড়। ফাহমিদুলকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন সমর্থকরাও। সকাল 8টায় বিমানবন্দরে নামেন এই ফরওয়ার্ড। রোম থেকে ঢাকা লম্বা জার্নি, তারপরও ফাহমিদুলের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফুটবলার। গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে হাবিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে লাল সবুজ দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পও করেন 18 বছর বয়সী এই ফুটবলার। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভারতের বিপক্ষে মূল একাদশ থেকে বাদ দেওয়া হয় অলিভিয়া কালাসিওর এই ফরওয়ার্ডকে। ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরাও। তাই সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে এই ফরওয়ার্ডকে আবারও ডাকা হয় ক্যাম্পে। সমর্থকদের প্রত্যাশা নিজেকে প্রমাণ করে লাল সবুজ স্কোয়াডে জায়গা করে নেবেন এই ফুটবলার। সেই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের গোল স্কোরিং সমস্যাও কাটবে ফাহমিদুলের হাত ধরে। আমরা আজকে খুশি অনেক যে ফাহমিদুল আসতেছে, এবং আমরা আশা রাখি যে 4 তারিখ ম্যাচে রাখবে। অভাব ছিল একজন ফরওয়ার্ডের, আশা করি আমরা ফাহমিদুল দিয়ে পোষণ করে নেব। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। তার আগে 4 জুন প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচে হামজা, সমিত, জামালদের সঙ্গে মাঠ মাতাবেন ফাহমিদুল ইসলাম, এমন প্রত্যাশা ফুটবল সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সংযুক্ত আরব আমিরাতের বিভীষিকা ভুলে পাকিস্তানে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মাঠে নামবে টাইগাররা। বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও অধিনায়ক লিটন দাস বলছেন যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। একাধিক তারকা বোলারের অনুপস্থিতিকেও কোনো সমস্যা মনে করছেন না তিনি। এদিকে দারুণ একটা পিএসএল শেষে ফুরফুরে মেজাজে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। লাহোরে টি-20 সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের মতো র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের কাছে নাস্তানাবুদ হয়েও গলার জোর একই রকম টি-20 অধিনায়কের। সবশেষ সিরিজটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এটা একটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি কোথায় ভুল হয়েছিল। বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারাতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে, প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। মাত্রই পিএসএল শেষ করা পাকিস্তানি ব্যাটসম্যানরা রয়েছেন টি-20 মোডে। ঠিক এই সময়ে বাংলাদেশ দল সফরে গেছে একাধিক মেইন বোলারকে ছাড়া। তবুও আশা হারাবেন না বললেন ক্যাপ্টেন। যতগুলো গেম দেখেছি পিএসএল উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। তাসকিন অ্যান্ড ফিস দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং
এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি। অধিনায়ক যাদের উপর আস্থা রাখতে চাইছেন সেই হাসান, তানজিম সাকিব, শরীফুলদের রীতিমতো তুলোধুনো করেছেন ইউএই ব্যাটাররা। টাইগার ব্যাটিং ইউনিটকে ওই সিরিজের হিসেবে তবু ভালোই বলতে হবে। अभी उनकी जो टीम है वो काफ़ी अच्छी टीम है। বেশ কয়েকজন ভালো বোলার আছে, প্রত্যেককে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। ওদের ব্যাটাররাও বেশ ভালো, বিশেষ করে লিটন দাস। চেষ্টা করব তাকে দ্রুত আউট করে দিতে। অধিনায়ক ভালো না করলে দলের ওপর প্রভাব পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ ভালো দল, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। इंटरनेशनल क्रिकेट में कोई भी टीम आसान नहीं होती। সবশেষ পাকিস্তান সফর হয়ে আছে স্মরণীয়। টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা, তবে টি-20তে তাদের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের পর পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা এনে দেওয়ার পরও ক্লাবের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় লিজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সমর্থকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। কদিন আগেও 22 গজে পাত্তাই পেত না যারা, সেই সংযুক্ত আরব আমিরাতই হারিয়েছে বাংলাদেশকে। লজ্জার এ হারে হতাশা বেড়েছে টাইগার শিবিরেও। বর্তমান আরব আমিরাত সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তান হয়ে ওঠে আরও শক্তিশালী, তাই চ্যালেঞ্জটা আরও বেশি লিটন দাসের দলের। তবে এই সিরিজে থাকছেন না পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে দারুণ পারফরমেন্স করা এই সিমারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। ইউএই সঙ্গে খারাপ করাটা নিশ্চিতভাবে ব্যাক অফ মাইন্ডে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, বাট স্টিল আমি বিলিভ করি আমাদের এই প্লেয়াররা পাকিস্তান সিরিজে ভালো করার অ্যাবিলিটি রাখে, এবং তারা কিন্তু এর আগে ওয়েস্ট ইন্ডিজে জাস্ট একটা সিরিজ আগেই যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জিতে এসেছে, যেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং ছিল না। এদিকে নির্বাচকের দায়িত্ব ছেড়ে প্রিমিয়ার লিগ ক্লাব আবাহনীর হেড কোচের দায়িত্ব নেন হান্নান সরকার। প্রথম আসরেই দলকে জিতিয়েছেন শিরোপা। সফলতা এনে দিলেও আকাশী নীলদের দায়িত্ব ছেড়ে নাম লিখিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জে। আবাহনীকে চ্যাম্পিয়ন করেও কেন সম্পর্ক ছিন্ন করলেন আকাশী নীলদের সঙ্গে? আবাহনী ছেড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জে যাওয়ার একটাই কারণ, সেটা হলো আসলে আবাহনী দলটা নেক্সট ইয়ার খুব একটা ভালো দল করার ক্ষেত্রে এখনও চিন্তাভাবনা শুরু করেনি। লিজেন্ডস অফ রূপগঞ্জ গতবার ভালো টিম করে রেজাল্ট পায়নি, তারাও অলরেডি ভালো একটা টিম করার চিন্তাভাবনা করে বাজেটও রেডি করেছে। এদিকে 2026 টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানের দুয়ার খোলা দেখছেন সাবেক এই নির্বাচক। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে, নতুন করে টিকিট কাটার আর কোনো সুযোগ নেই, জানিয়েছেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তবে যারা পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টি বিবেচনা করা হবে। এদিকে ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। কারো কাছে নকল টিকিট পেলে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে বাফুফে। বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট। মানুষের যদি টিকিট না দিতে পারে তাহলে আসলে আর মুখ দেখানোর জায়গা পাবো না, মানে এটা এক প্রকার মানে নিজের ভিতরে নিজের মৃত্যু হয়ে যাবে। বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ঠিক এমনই আবেগী ভক্তরা। অনলাইনে শত চেষ্টা করেও লাভ হয়নি, বাধ্য হয়ে ফুটবল ফেডারেশনে এসে ধর্ণা। তাতে যে খুব একটা কাজ হবে সেই নিশ্চয়তা কই। গেল শনিবার অনলাইনে টিকিট ছাড়ার পর থেকেই বাধে বিপত্তি। বাফুফে বিবৃতি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকেটিং ওয়েবসাইট। এরপর 26 তারিখ রাতে আবারও টিকিট ছাড়া হয় একই প্ল্যাটফর্মে। যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনসিক অডিট করছি। অনলাইনে ছাড়ার পরপরই ওয়েবসাইট সাইবার হামলার শিকার হওয়ায় সম্ভাবনা আছে প্রতারক চক্রের কাছে টিকিট চলে যাওয়ার। এজন্য ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাফুফে। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এর জন্য আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। তবে যারা নির্ধারিত ওয়েবসাইটে পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাফুফে। বাকি আছে নাকি, যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিই। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জর্ডানের আম্মানে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়। জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দেশ থেকে বেশ ভালো প্রস্তুতি নিয়ে গেছেন আফিদা খন্দকার প্রান্তিরা।
কিন্তু নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে প্রথম দিন থেকেই বেশ সিরিয়াস পিটার বাটলার। সময় নষ্ট না করে শুরুর দিন থেকেই অনুশীলনে ব্যস্ত রাখেন ফুটবলারদের। আবহাওয়া ও কন্ডিশন পক্ষে না থাকায় শুরুতে রিকভারি সেশনের দিকেই মনোযোগ ছিল টিম ম্যানেজমেন্টের। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 9 ফুটবলারও ছিলেন অনুশীলনে, তারাও মনোযোগের সঙ্গে কাজ করেছেন কোচের অধীনে। ইউএফা কনফারেন্স লিগের ফাইনালে রাতে মুখোমুখি হবে চেলসি ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিকে হারিয়ে এ মৌসুমে সমর্থকদের অন্তত একটা শিরোপা উপহার দিতে চান চেলসি কোচ এনজো মারেস্কা। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ায় ফুটবলারদের মাঝে জয়ের মানসিকতা গড়ে উঠেছে, তাই আত্মবিশ্বাসী কোচ। পোল্যান্ডের ওয়ারশতে ম্যাচ শুরু হবে রাত 1টায়। উয়েফা কনফারেন্স লিগের ফাইনালের জন্য প্রস্তুত পোল্যান্ডের ওয়ারশো স্টেডিয়াম। 32 দলের কনফারেন্স লিগের শিরোপা লড়াইয়ে নামবে চেলসি ও রিয়াল বেতিস। 2022 সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রোমা, এরপর ওয়েস্ট হ্যাম ও অলিম্পিয়াকোসের পর চতুর্থ চ্যাম্পিয়নের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের পরের অবস্থান কনফারেন্স লিগের। ধীরে ধীরে জনপ্রিয়তার খোঁজে 2021 সালে শুরু হওয়া উয়েফার এই আসর। দুর্দান্তভাবে মৌসুম শুরু করা চেলসি মাঝে ভয়াবহ বিপর্যয়ের পর শেষটায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ইপিএলে সবশেষ নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের টিকিট কেটেছে ব্লুজ। স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন ও মিডফিল্ডার রোমেও ল্যাভিয়ার ইনজুরিতে মৌসুমে বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল ব্লুজদের, তবে সঠিক সময়ে কক্ষপথে ফিরেছেন ল্যাভিয়া। মাঝমাঠে মারেস্কার তুরুপের তাস ময়েসেস সিসেও আছেন দারুণ ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগ, 2টি উয়েফা ইউরোপা লিগের শিরোপা, 2বার ইউরোপিয়ান কাপের পর কনফারেন্স লিগ জিততে পারলে প্রথম ক্লাব হিসেবে উয়েফার মেজর 4টি আসরের শিরোপা জয় করা একমাত্র দল হিসেবে অনন্য রেকর্ড গড়বে চেলসি। ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি ও মিডফিল্ডার ইস্কোর ছোঁয়ায় ফাইনালে উঠে এসেছে রিয়াল বেতিস। 90 বছর আগে একবার স্প্যানিশ লিগের শিরোপা জয় করা বেতিসের জন্য কনফারেন্স লিগ স্বপ্ন ছোঁয়ার মঞ্চ। 3 দশক আগে একবার তারা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার টিকিট পেয়েছিল, তাই ইউরোপের প্রথম শিরোপার জন্য নিজেদের উজাড় করে দিতে চায় বেতিস। ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেল্লেগ্রিনির কাছেও এ ফাইনাল নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। পারভিন আক্তার, সময় সংবাদ। 2031 সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লামিন ইয়ামাল। গণমাধ্যমের খবর, আগামী 6 বছর কাতালান ক্লাবটিতে 78 মিলিয়ন ইউরো বেতন পাবেন এই স্প্যানিশ সেন্সেশন। ব্যালন ডিওর জিতলে ক্লাব থেকে পাবেন বোনাসও। চুক্তি নবায়ন করার কারণে বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলারদের একজন হলেন এই বিস্ময় বালক। এছাড়াও থাকছে নানা সুযোগ সুবিধা। নিজের নামটা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে খুব একটা সময় নেননি লামিন ইয়ামাল। বিস্ময় বালক 17 বছর বয়সী নামের পাশে যোগ করে ফেলেছেন তারকা শব্দটা। অর্থ এখন ছুটছে তার পিছে। এমন একজন ফুটবলার যিনি বার্সার জন্য হবেন বিশেষ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ক্লাবটার সঙ্গে নতুন চুক্তিতে তাই রেকর্ড গড়ছেন স্প্যানিশ ফুটবলার। 2026 সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল লামিন ইয়ামালের। তবে এই ফুটবলার অনেকবারই বলেছেন বার্সাতেই থাকতে চান তিনি। এখান থেকেই হতে চান মহাতারকা। ক্লাবটাকেও দিয়েছেন অনেক কিছু। মৌসুমে বার্সার 3 শিরোপা জয়ের অন্যতম নায়কও তিনি। এমন একজন ফুটবলারকে স্বাভাবিকভাবেই ধরে রাখতে চাইবে কাতালানরা। চুক্তিও চূড়ান্ত। আরও 6 মৌসুম বার্সাতেই থাকছেন এই ফুটবলার। নতুন চুক্তিতে বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলারের একজন হতে যাচ্ছেন ইয়ামাল। আগের চুক্তিতে ইয়ামাল বছরে 1.67 মিলিয়ন ইউরো বেতন পেতেন। নতুন চুক্তিতে 1 লাফে বার্সার শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলারদের একজন হচ্ছেন 17 বছর বয়সী এই উইঙ্গার। নতুন চুক্তিতে প্রথম বছরে 8 মিলিয়ন ইউরো বেতন পাবেন ইয়ামাল। এরপর প্রতি বছর তা বাড়বে 2 মিলিয়ন ইউরো করে। আগামী 6 মৌসুম ইয়ামাল শুধু বেতন হিসেবে বার্সা থেকে পাবেন 78 মিলিয়ন ইউরো। এছাড়া ম্যাচ জিতলে বোনাস সহ থাকছে নানা সুযোগ সুবিধাও। ব্যালন ডিওর জিতলে বড় অঙ্কের বোনাসও পাবেন ইয়ামাল। অন্য ক্লাব যেন ইয়ামালের দিকে হাত না বাড়াতে পারে, যার জন্য তার রিলিজ ক্লোজ 1 বিলিয়ন ইউরো রেখেছে বার্সা। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সমর্থকদের অপেক্ষার অবসান। লাল সবুজের জার্সিতে খেলতে ঢাকায় ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। আজ ঘোষণা হতে পারে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ দল। লাহোরে সিরিজের প্রথম টি-20তে রাতে বাংলাদেশের সামনে পাকিস্তান। আরব আমিরাত ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষা। তারকা পেসারদের অনুপস্থিতিতেও চিন্তিত নন লিটন দাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।